বন্ধুরা, স্বাস্থ্য কথায় স্বাগতম। 40 বছর পেরিয়ে গেলে বা 40 বছর হলে শরীরে বলে এখন একটু যত্ন নাও। আমাদের শরীরে এনার্জি কমে যায়, হাড়ে বা জয়েন্টে ব্যথা সৃষ্টি হয়, চুল পড়ে যেতে পারে অনেকেরই, মেজাজ খারাপ বা খিটখিটে হয়ে পড়ে। কিন্তু জানেন কি, এর বড় কারণ 3টি ভিটামিনের অভাব। আজ খুব সহজ ভাষায় বলবো, 40 বছর বা 40 বছরের পর কোন 3টি ভিটামিন সবচেয়ে বেশি দরকার এবং সেটা কিভাবে আমরা পূরণ করতে পারি আমাদের প্রতিদিনের ঘরের খাবারের মাধ্যমে, সেটিও জানতে পারি আমরা। শেষে একটি ছোট্ট চেকলিস্ট দিয়ে দিব, যেন আমরা খুব সহজে সেটি অনুসরণ করে চলতে পারি এবং এই ঘাটতিগুলো অনায়াসে পূরণ করতে পারি। চলুন শুরু করি। 40-এর পর শরীরে 3টি পরিবর্তন আমাদের হয়, যেমন পেটের হজমের জন্য প্রয়োজনীয় অ্যাসিড কমে যায়, খাবারে ভিটামিন শরীরে অ্যাবজর্পশন হতে পারে কম পরিমাণে, ত্বক সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করতে পারে খুব কম পরিমাণে, হরমোন বদলে যায় শরীরের, শরীর ধীর হয়ে পড়ে, শরীরের কাজ ধীর হয়, ফলে হাড় দুর্বল লাগে, শরীর ক্লান্ত হয়ে পড়ে, ভুলে যাওয়ার অভ্যাস বা আমাদের মেমোরি দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাই এই 3টি ভিটামিন সম্পর্কে কথা বলবো। সেটি হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন বি12, ভিটামিন বি6। মূলত এই ভিটামিনগুলোর অভাবেই আমাদের সেই সমস্যাগুলো হয়ে থাকে। তাই এখন আমরা জানবো কিভাবে এই ভিটামিনগুলো কি সমস্যার সৃষ্টি করে থাকে এবং আমরা খুব সহজেই কিভাবে সেগুলোকে পূরণ করতে পারি। প্রথমে ভিটামিন ডি সম্পর্কে বলবো। এটি আসলে কি করে? শরীরের হাড়গুলোকে এই ভিটামিন শক্ত বা পুষ্ট করে থাকে, ক্যালসিয়াম শোষণ করে, মাংসপেশি আমাদের ভালো রাখতে সহায়ক হয়, অর্থাৎ মাসলকে ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং আমাদের সার্বিকভাবে মন মেজাজ ভালো রাখতে সহায়ক হচ্ছে এই ভিটামিন ডি। 40-এর পর ত্বকের ক্ষমতা 50 থেকে 70% পর্যন্ত কমে। তখন এই শরীরে এই ভিটামিন আমাদের খুবই কম পরিমাণে তৈরি করতে পারে এবং ঘাটতি দেখা দেয়। অফিসে সারাদিন বসে থাকলে বা ঘরে বসে থাকলে তো আরো বেশি সমস্যা হতে পারে। মহিলাদের মেনোপজের পর হাড় ভাঙার ঝুঁকি অনেক বেড়ে যায়। কাজে এই ভিটামিন আমাদের অবশ্যই খুব প্রয়োজনীয় হিসেবে দেখা দিতে পারে। জানতে হবে কতটুকু আমাদের শরীরে আসলে প্রয়োজন। NIH বা ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ অনুসারে 40 থেকে 70 বছর পর্যন্ত এই ভিটামিনের অভাব হয় 600 IU বা 15 মাইক্রোগ্রাম, আর তার উপরে বয়স হলে 800 IU বা ইন্টারন্যাশনাল ইউনিট প্রয়োজন হয়। তাহলে সহজে পূরণ করতে হবে কিভাবে, সেটি আমরা জানতে পারি। প্রতিদিন সকালে 10-15 মিনিট রোদে হাত, মুখ বা পা খোলা রাখা অবস্থায় থাকতে হবে, তবে সেটি সকাল 11টা বা 3টার মধ্যে না, এতে চামড়ার সমস্যা হতে পারে। আবার খাবার সপ্তাহে 2-3 বার তৈলাক্ত মাছ অবশ্যই আমাদের খাওয়া প্রয়োজন হতে পারে এটির ঘাটতি পূরণে, যেমন ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ ইত্যাদি। ডিমের কুসুম, দুধ, দই ইত্যাদিও খেতে হবে আমাদের এই ঘাটতি পূরণে। আমরা যদি দেখি ব্লাড টেস্ট লেভেল 30 ন্যানোগ্রাম পার ml এর নিচে হলে, এই ভিটামিনের অভাব এর নিচে হলে ডাক্তারের পরামর্শে আমরা 1000 বা 2000 ইউনিট সাপ্লিমেন্ট নিতে পারি অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি গ্রহণ করতে পারি। দ্বিতীয়ত, 40 বছর বয়সের পরে যে ভিটামিনটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ভিটামিন বি12। এটি কি করে আমাদের জানা উচিত। শরীরে এটি এনার্জি তৈরি করে, রক্ত তৈরি করতে সহায়ক হয়, নার্ভ বা স্নায়ুগুলো আমাদের স্ট্রং রাখে বা সুস্থ ভালো রাখে, মনে রাখার ক্ষমতা বা আমাদের মেমোরি স্ট্রং করতে সহায়ক হয় এই ভিটামিন। বয়স 40 বছরের বেশি হলে আমাদের হজমের জন্য প্রয়োজনীয় পেটের অ্যাসিড কমে যায়। খাবারে বি12 শরীরে ঢোকে মাত্র এই সময় 10 থেকে মাত্র 30%। সেই ক্ষেত্রে আমাদের এই ভিটামিনের অভাব অনেক বৃদ্ধি পেতে পারে এই বয়সের পরবর্তীতে। অনেকেরই দেখা যায় এই ভিটামিনের অভাবে মাথা ঘোরা ভাব বৃদ্ধি পেতে পারে, হাত পা অবশ অবশ লাগতে পারে, এমনকি শরীর ক্লান্ত মনে হতে পারে। তখন বোঝা যায় যে এই ভিটামিনটির অভাবে এমন অবস্থা সৃষ্টি হতে পারে। দৈনিক প্রয়োজন হতে পারে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ অনুসারে 2.4 মাইক্রোগ্রাম। সব বয়সে প্রায় এটি একই রকম প্রয়োজন হয়, কিন্তু বয়স বৃদ্ধি পেলে 40 বছর বয়সের বেশি হলে এর শোষণ ক্ষমতা কমে যায়। তাই সহজে পূরণ করতে হলে প্রতিদিন আমাদের মাছ, মুরগি, ডিম, দুধ, দই, পনির ইত্যাদি খেতে হবে। সকালে রুটি খেতে হবে সাথে ফর্টিফাইড সিরিয়াল হিসেবে। আবার সাপ্লিমেন্টও নেওয়া লাগতে পারে, কারণ ঘাটতি পূরণে সাবলিঙ্গুয়াল ট্যাবলেট বা ইনজেকশন শোষণ ক্ষমতা প্রায় 100%। তাই এভাবে আমরা খুব সহজে এই ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারি। তৃতীয়ত, 40 বছর বয়সের পর যে ভিটামিন সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটি হচ্ছে ভিটামিন বি6। এটি যে কাজ করে সেগুলি হচ্ছে শরীরের প্রায় 100+ কাজে সাহায্য করে এই ভিটামিন। খাবার হজম করতে সহায়ক হয়, রক্ত তৈরি করতে
করতে সহায়ক হয়, মন মেজাজ ভালো রাখে, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায়, মহিলাদের শরীরে গরম গরম ভাব লাগা, খারাপ লাগা সেটি বৃদ্ধি পেতে পারে এই ভিটামিনের অভাবে। উপরন্তু বয়স 40-এর পর এই ভিটামিনের চাহিদা আরো একটু বৃদ্ধি পেতে পারে। যারা ডায়াবেটিসের ওষুধ খান বা অ্যালকোহল বেশি খেয়ে থাকেন তাদের এই ভিটামিনের অভাব আরো বেশি হয়। ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ অ্যান্ড মায়ো ক্লিনিকের তথ্য অনুসারে মহিলাদের প্রায় 1.5 মিলিগ্রাম প্রয়োজন হয় এই ভিটামিন প্রতিদিন এবং পুরুষদের প্রয়োজন হয় 1.7 মিলিগ্রাম। আমরা যদি এর ঘাটতি সহজে পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমরা প্রতিদিন একটি কলা খাবো, আলু সিদ্ধ বা ভাজা খেতে পারি, মাছ মুরগি ইত্যাদি খেতে হবে, ছোলা পালং শাক এবং সকালে ফর্টিফাইড সিরিয়াল, 1 প্লেট ভাত বা ডাল মাছ কলা ইত্যাদি খেলেই এই ভিটামিনের 80 থেকে 90% পূরণ হয়ে যায়। বন্ধুরা মনে রাখবেন সবচেয়ে ভালো উপায় এইগুলো পূরণ করতে হলে অবশ্যই প্রাকৃতিক খাবার। সাপ্লিমেন্ট খাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলুন আর ব্লাড টেস্ট করিয়ে দেখতে পারেন আপনার ব্লাডের কি পরিমাণ লেভেল আছে এবং সে অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সাপ্লিমেন্ট আপনি খেতেই পারেন। ছোট ছোট অভ্যাস আপনি 40 বছর কেন 70 বছরেও ফিট থাকতে পারবেন আশা করা যায়। আপনার প্রতিদিনের চেকলিস্টে থাকতে পারে সে বিষয়গুলি হলো 10-15 মিনিট রোদে থাকা, একটি কলা খাওয়া, আলু খাওয়া, মাছ ডিম দুধ শাকসবজি ইত্যাদি অবশ্যই খেতে হবে এই ঘাটতিগুলো পূরণ করতে হলে। ডেসক্রিপশন বক্সে সব রেফারেন্স দেয়া হবে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে বলুন আপনার বয়স কত আর কোন ভিটামিন নিয়ে আরো একটু জানতে চান। বাবা মা ভাই বোনের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব প্লাস বেল আইকন অন করুন। সুস্থ থাকুন, সুখে থাকুন। আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।